IELTS Reading Question Answer. IELTS Reading এর ক্ষেত্রে Question Answer খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের প্যাটার্ন এবং এটি মাঝে মধ্যে আসে এবং আমাদেরকে খুব বিপদে ফেলে। তো আপনিও যদি এরকম জায়গায় থেকে থাকেন এবং আপনি IELTS প্রিপারেশন নিচ্ছেন, IELTS রিডিং নিয়ে আপনি হেডেক ফিল করছেন, তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনার এবং আপনাকে সামান্যতম হলেও সহজ করার জন্য, আপনার IELTS রিডিংকে সামান্যতম হলেও ইজি করার জন্য এই উদ্দেশ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। সিন্স 2015 I've been teaching. IELTS পড়াচ্ছি আমি 2015 থেকে এবং চেষ্টা করছি এবং আমার হাত ধরে হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়ে তাদের যে উদ্দিষ্ট লক্ষ্য, তাদের উদ্দিষ্ট ইউনিভার্সিটি, তাদের যে স্বপ্নের দেশে মাইগ্রেশন পারপাসে তারা চলে গিয়েছে। আশা করি আপনিও পড়বেন। নাও ইউ জাস্ট নিড টু বিলিভ অন ইয়োর সেলফ, ইটস ইয়োর টাইম। ইউ জাস্ট নিড টু বিলিভ, আপনার নিজের বিশ্বাস করতে হবে যে এটা আপনার সময়। তো চলে আসি আজকের আলোচনায়, সেটা হচ্ছে আমরা IELTS রিডিং এর ক্ষেত্রে কোয়েশ্চেন আনসার কিভাবে করব। কোয়েশ্চেন আনসার মূলত কি, একটা কোয়েশ্চেন থাকবে, সেটার আনসার খুঁজে বের করতে হবে, তার হচ্ছে একটা ইনস্ট্রাকশন থাকবে, নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, অথবা অনলি 1 ওয়ার্ড আনসার। কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে 1 ওয়ার্ড আনসার কমই হয়ে থাকে, নর্মালি নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার অথবা 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার হয়ে থাকে। এখন এটা আমরা কিভাবে সলভ করব সেটাই আমরা জানবো। কিভাবে করলে সবচেয়ে ভালো হবে, কোথা থেকে করলে সবচেয়ে অল্প সময়ে করা যাবে, এবং আপনি ইংরেজি কম বুঝি, রিডিং পড়ে ঠিকমতো অর্থ বুঝি না, তাহলে আমি কিভাবে করব। এই ধরনের প্রশ্ন যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে চলুন আজকে দেখি কিভাবে করা যাবে। তবে তার আগে জাস্ট একটা ইনফরমেশন আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনি যদি IELTS মক টেস্ট দিতে চাচ্ছেন, আপনার নিজেকে যাচাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্টের অ্যাড্রেস এই ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পাবেন। আপনার নিজেকে যাচাই করতে ইচ্ছা হয় যে আমি পরীক্ষা দিলে এখন কত পেতে পারি, কিভাবে পেতে পারি, সেই জিনিসগুলো। আর আমি চেষ্টা করছি এই চ্যানেলটাকে IELTS এর জন্য ওয়ান স্টপ সার্ভিস হিসেবে তৈরি করার জন্য। আপনার কাছে যদি মনে হয় যে কোনো স্পেসিফিক টপিকে আপনার লেসন দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমি চেষ্টা করবো খুব দ্রুত বেসিস সেই টপিকে ভিডিও দেওয়ার জন্য। তো চলুন চলে যাই এবার কম্পিউটার স্ক্রিনে। তবে তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল IELTS কেয়ার। এবার চলুন আপনাদেরকে নিয়ে যে কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি কোয়েশ্চেনটা কেমন, কিভাবে সলভ করতে হয়। তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে IELTS রিডিং এর ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন। তার মানে প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। তাহলে প্রশ্নগুলো কেমন হবে, দিস কোয়েশ্চেন উইল বি লুক লাইক দিস, এরকম দেখাবে আর কি কোয়েশ্চেনগুলো। এবং এখানে একটা ইনস্ট্রাকশন আছে, নো মোর দেন 3 ওয়ার্ডস, তার মানে একটা আনসার 3টে ওয়ার্ডের বেশি হতে পারবে না। তো এটা হচ্ছে আপনার একটা কোয়েশ্চেন, এটা একটা কোয়েশ্চেন, এটা একটা কোয়েশ্চেন, এটা একটা কোয়েশ্চেন। তো এরকম কোয়েশ্চেন আসবে। তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনগুলো একটু ফলো করি কিভাবে করতে হবে। ফার্স্ট, টিপস নাম্বার 1, রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। ইনস্ট্রাকশনটা কেয়ারফুলি পড়তে হবে। কোনটা? দিস টেল ইউ হাউ মেনি ওয়ার্ডস ইউ ক্যান ইউজ, যেটা আপনাদেরকে দেখালাম। ম্যাক্সিমাম অফ 3 ইন দিস কেস, সর্বোচ্চ 3টা আসতে পারে। অনেক ক্ষেত্রে বলতে পারে ম্যাক্সিমাম 2 ওয়ার্ডস, ম্যাক্সিমাম অর অনলি 1 ওয়ার্ড, এরকম আসতে পারে। ইন IELTS short answer questions you should use words from the text rather than your own and don't check the words. খুবই ইম্পর্টেন্ট একটা আপনার বিষয়। আপনার এইখানে এটা যেটা বলেছে খুবই ইম্পর্টেন্ট, আপনার নিজস্ব ওয়ার্ড এখানে ব্যবহার করা যাবে না। প্যাসেজে যে তথ্য দেওয়া আছে বা যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটাই সরাসরি ব্যবহার করতে হবে, কোনো চেঞ্জ যেন করা না হয় এই ব্যাপারে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তার মানে আনসারটা হুবহু প্যাসেজ থেকে আমরা নিব। এরপর নাম্বার 3 কি বলতেছে, quickly read through all the questions so you can get an idea of what information you will have to find in the text. তার মানে কোয়েশ্চেনটা পড়ে মূল জিনিসটাকে আপনার আইডেন্টিফাই করে নিতে হবে যে কোন আইডিয়াটা আপনি প্যাসেজে যে খুঁজতে যাচ্ছেন। Use keywords from the question to help you skim that text quickly to find the information. For example, in the first one you need to look for type of care. প্রশ্নের যে মূল শব্দটা আছে সেটা আপনি ধরে নিতে পারলে আপনার প্যাসেজে খুঁজতে সুবিধা হবে। Remember through that synonyms will also be used in the text. তার মানে কোয়েশ্চেনে যেটা আছে সরাসরি সেটা প্যাসেজে থাকবে না। So you must be careful when you look for the information. Okay. Read the section of the text where you know the answer is carefully to see which words will answer the question. টেক্সট ভালো করে পড়তে হবে এবং আপনার যদি মনে হয় যে এখানে অ্যান্সারটা আছে, তাহলে your answer must make sense grammatically to be correct. এবং আনসার দেওয়ার সময় গ্রামাটিক্যাল বিষয়টাও খেয়াল রাখতে হবে, বিকজ এখানে আপনার একটা কমপ্লিট আনসারের ব্যবস্থা করতে হবে। তো এখানে আমাদের একটা এডুকেশনাল ইন্ডাস্ট্রি আপনার রিভাইভিং আপ, এই শিরোনামে একটা প্যাসেজ আছে, এডুকেশনাল ইন্ডাস্ট্রি রিভাইভিং আপ।
এই শিরোনামে একটা প্যাসেজ আছে, আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন সলভ করব। তাহলে চলে যাই আমরা সরাসরি কোয়েশ্চেনে। প্রথম কোয়েশ্চেন আমাদেরকে কি বলতেছে, ওয়্যার শুড দ্য টাইপ অফ কেয়ার রাইটার ডিসকাস ইনিশিয়ালি কাম ফ্রম। এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে টাইপ অফ কেয়ার, কোথায়, ঠিক আছে, কোথায় টাইপ অফ কেয়ার আপনার হচ্ছে ইনিশিয়ালি কাম ফ্রম। এই তিনটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। কোথায় টাইপ অফ কেয়ার এবং পাওয়া যায়, ইনিশিয়ালি প্রথম পাওয়া যায়, সেটা আমাদের খুঁজতে হবে। তাহলে আমরা প্যাসেজে যে যদি এবার এখান থেকে খোঁজা শুরু করি, আমরা এখানে যদি আমরা স্কিমিং শুরু করি, দেখতে পাচ্ছি এখানে আসলে ওই কি বলে টাইপ অফ কেয়ার নিয়ে কোনো আলোচনা এখানে নাই। এরকম খুঁজতে খুঁজতে আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে দেখা যাবে এখানে টাইপ অফ কেয়ার, এখানেও টাইপ অফ কেয়ার বলতে কোনো কিছু নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, কোনো জায়গাতে টাইপ অফ কেয়ার বলতে কোনো কিছু পাচ্ছি না। পেতে পেতে আমরা পেলাম কোথায়, এখনো পাচ্ছি না, এই প্যারাতেও নাই, এই প্যারাতেও নাই। ওকে, তাহলে পাইলাম কোথায়, এখানে, এই যে 11 নাম্বার প্যারাতে এসে, দিস টাইপ অফ কেয়ার বিগিনস ইন দ্য স্টুডেন্টস হোম কান্ট্রি। ঠিক আছে, তাহলে আমরা পেয়েছি এনশিওরিং দে হ্যাভ কারেক্ট বিগিনস, হ্যাঁ, দিস টাইপ অফ কেয়ার বিগিনস ইন দ্য স্টুডেন্টস হোম কান্ট্রি। তাহলে ওয়্যার, তাহলে এটা আমরা দিতে পারি, যেহেতু আমাদের তিনটা ওয়ার্ড বলা হয়েছে, তাহলে আমরা স্টুডেন্টস হোম কান্ট্রি দিতে পারি এটার আনসার হিসেবে। ওকে, নাও নাম্বার 12, what will be very important in the education sector's rise to maturity? What will be very important in the education sector's rise to maturity? যখন এটা বৃদ্ধির দিকে যাবে তখন কি ইম্পর্টেন্ট হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরপরে থেকে যদি পড়া শুরু করি, ইনফরমেশন, এখানে our company intend to achieving this in intensive marketing program in 3 continents. Performance regulation will be vital in our leap to adulthood. তার মানে হচ্ছে এখানে কি আনসার হবে, তাহলে নাম্বার 12 এর আনসার হবে হচ্ছে পারফরম্যান্স রেগুলেশন। ঠিক আছে, যত ম্যাচুরিটির যাবে ওইখানে ব্যবহার করেছে অ্যাডাল্টহুড। তোমরা দেখেন এটা কিন্তু সিনোনিম করেছে, সরাসরি ম্যাচুরিটি আপনার প্যাসেজে ব্যবহার করা হয়নি। হোয়াট ডাজ দ্য গভর্নমেন্ট ওয়ান্ট টু ব্রিং ইন, গভর্নমেন্ট কি ব্রিং করতে চায় বা নিয়ে আসতে চায়। ঠিক আছে, তাহলে আগেরটা যেখানে পেয়েছি তারপর থেকে পড়া শুরু করি। তাহলে পড়া যদি শুরু করি, আই এম অলসো নট সারপ্রাইজ টু হিয়ার calls for the government to introduce an industry levy, frankly just another tax. ওকে, তো এখানে আমাদের হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি কি নিয়ে আসতে যাচ্ছে, ইন্ডাস্ট্রি লেভি, ফ্র্যাঙ্কলি অ্যানাদার ট্যাক্স। তো এখানে আমাদের ট্যাক্স নিয়ে আসতে চাচ্ছে, অ্যান ইন্ডাস্ট্রি লেভি অথবা ট্যাক্স, এই যে অ্যান ইন্ডাস্ট্রি লেভি অথবা ট্যাক্স, দুইটার যে কোনো একটা দিলেই আমাদের এখানে আনসার হয়ে যাবে। ওকে, তারপরে পরের কোশ্চেন কি বলতেছে, 14, গিভ ওয়ান রিজন ওয়াই স্টুডেন্টস আর কন্টেন্ট টু স্টাডি ইন নিউজিল্যান্ড। কেন স্টুডেন্টরা নিউজিল্যান্ডে পড়াশোনা, রিজন বলতে বলছে, উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট ফরেন স্টুডেন্টস আর হ্যাপি টু কাম হিয়ার বিকজ অফ আওয়ার স্টেবল গভর্নমেন্ট। ঠিক আছে, একটা গভর্নমেন্টের স্টেবিলিটি আছে, তাহলে এখানে হবে গিভ ওয়ান রিজন হয়, তাহলে হচ্ছে স্টেবল গভর্নমেন্ট। ওকে, তাহলে 15 কি বলতেছে, 15 বলতেছে হোয়াট ডাজ দ্য অনগোয়িং প্রিপারেশন ইউজুয়ালি স্টার্ট উইথ। ওকে, তো অনগোয়িং প্রিপারেশন কি নিয়ে স্টার্ট হবে, অনগোয়িং প্রিপারেশন স্টার্ট হচ্ছে আপনার ভিশন নিয়ে। কি ভিশন নিয়ে, দেখেন, লং টার্ম প্ল্যানিং ইউজুয়ালি বিগিনস উইথ দ্য ভিশন এগ্রিড বাই দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড আই উইল সাপোর্ট অ্যান ইমিডিয়েট এফোর্টস অফ দিস এরিয়া। উই নাও হ্যাভ অ্যান ইন্ডাস্ট্রি দ্যাট ইজ আর্গুয়েবলি আওয়ার কান্ট্রিজ থার্ড লার্জেস্ট এক্সপোর্ট আর্নার। ঠিক আছে, তাহলে কি দিয়ে শুরু হচ্ছে, গিভ ওয়ান রিজন, সরি, হোয়াট ডাজ দ্য অনগোয়িং, এটা হচ্ছে ভিশন হবে। ওকে, ভিশন, তো এটার আনসার হবে ভিশন। তারপর 16তে কি বলছে, হাউ বিগ অ্যান এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা হচ্ছে থার্ড লার্জেস্ট। ঠিক আছে, এখানে বলা হয়েছে কান্ট্রিজ থার্ড লার্জেস্ট এক্সপোর্ট আর্নার, কান্ট্রিজ থার্ড লার্জেস্ট, এটা হচ্ছে আমাদের আনসার হবে 16 নম্বর, থার্ড লার্জেস্ট। এই পদ্ধতির ভিতর দিয়ে আমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারি। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আমি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছি খুবই সহজভাবে, IELTS ইজ ইজি, এটাকে এত বেশি কঠিন করার, ওভার রেটেড করার কিছু নাই। আমি চেষ্টা করেছি একদম সহজ ভাষায় আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য, কিভাবে আপনি সলভ করবেন। এখন আপনি শিখে গিয়েছেন কিভাবে সলভ করতে হবে, এইবার পুরো কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে গেছে। এখন আপনি চলে যান ক্যামব্রিজ বইতে, এই রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো সলভ করেন এবং প্র্যাকটিস করেন, সলভ করেন, প্র্যাকটিস করেন, সলভ করেন, প্র্যাকটিস করেন। কোথায় আটকে যাচ্ছেন আনসার শিট দেখে সেটা বের করে আবার প্র্যাকটিস করেন, সলভ করেন, প্র্যাকটিস করেন, সলভ করেন। এই কাজটা আপনি রেগুলার বেসিস করেন, ক্যামব্রিজের যতগুলো বই আছে সবগুলো কমপ্লিট করেন, আশা করি আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আপনার যদি বেসিক ইংলিশ নিয়ে প্রবলেম থাকে, ইউ ক্যান
জয়েন মাই ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ ফর ইমপ্রুভিং ইয়োরসেলফ। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম।